রায়গঞ্জে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হল বায়ারস সেলারস মিট 2025। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত সৃষ্টিশ্রী আজ বিশ্রশ্রী। সারা বিশ্বে প্রশংসা কুড়িয়েছে সৃষ্টিশ্রী প্রকল্প। সৃষ্টিশ্রী প্রকল্পের মাধ্যমে সেলফ হেল্প গ্রুপের মহিলারা লাভবান হচ্ছেন জিনিসপত্র বিক্রি করে। একটা সময় ছিল যখন এই সেলফ হেল্প গ্রুপের মহিলারা তাদের হাতে তৈরি জিনিসপত্র নিজেরা উদ্যোগ নিয়ে বিভিন্ন মেলায় গিয়ে বিক্রি করতেন। সেভাবে এর প্রচার ছিল না, মানুষজনও তেমন জিনিস কিনতেন না। ধীরে ধীরে অন্ধকারে চলে যাচ্ছিল গ্রাম বাংলার এই হস্তশিল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর এই শিল্পকে পুনরুজ্জীবিত করতে উদ্যোগী হন। এই শিল্পকে আরও বৃহত্তর পরিসরে পৌঁছে দিতে আজ রায়গঞ্জের কর্ণঝোড়ায় বিরসা মুন্ডা মার্কেট কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো বায়ারস সেলারস মিট। বিক্রেতা এবং ক্রেতারা এক মঞ্চে উপস্থিত হয়ে তাদের নিজেদের চাহিদা এবং প্রয়োজন সম্পর্কে আলাপ আলোচনা করবেন। এতে জিনিসপত্রের বিক্রি কি নিয়ে অনেকটাই সহজলভ্য হবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, মহকুমা শাসক কিংসুক মাইতি, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাইরি, এই সংগঠনের সভাপতি ডাক্তার শান্তনু দাস, ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল, ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের প্রতিনিধি জয়ন্ত সোম। এছাড়া উপস্থিত ছিলেন রায়গঞ্জ এবং জেলার বিশিষ্ট শিল্পপতিরা। উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন, এই প্রকল্পকে কিভাবে আরও বড় আকারে ছড়িয়ে দেওয়া যায় তার জন্য সব রকম প্রয়াস নেওয়া হচ্ছে। তাই এই বায়ারস সেলারস মিট করা হলো। এখানে সমস্ত শিল্পোদ্যোগীদের ডাকা হয়েছিল। আমাদের উদ্দেশ্য সেলফ হেল্প গ্রুপের মহিলাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আর্থিক উন্নয়ন কিভাবে সম্ভব তার পর্যালোচনা করা। অনেকটাই লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার শান্তনু দাস বলেন, আমাদের 4 লক্ষের মতো যে সাধারণ মানুষ যারা হস্তশিল্পে আমরা সারা বছর যে প্রোডাক্টগুলো কিনে থাকি সেগুলো এখানে ডিসপ্লে করলেন তারা। আমরাও জেলা প্রশাসনের দিকে হাত বাড়িয়েছি। আমাদের উদ্দেশ্য একটাই, সারা বছর বিভিন্ন অনুষ্ঠানের জন্য আমরা প্রচুর গিফট কিনি, তার সাথে প্রয়োজন হয় উত্তরীয়। সব জিনিস সেলফ হেল্প গ্রুপের মহিলারা তৈরি করেন, তাদের থেকে এসব জিনিস ক্রয় করলে তারা লাভবান হবেন। রুমকি দেব নামের এক সেলফ হেল্প গ্রুপের মহিলা বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হয়েছে। একটা সময় তিনি কুটির কাজ করতেন, শারীরিক সমস্যার জন্য সেই কাজ ছাড়তে হয়। শীতের সময় তিনি পিঠে পুলি বানিয়ে তা বিক্রি করেছেন। বিভিন্ন জায়গা থেকে তিনি প্রথম পুরস্কার পেয়েছেন। এই কাজে সকলকে অনুপ্রেরণা জুগিয়েছেন তিনি। আজকে মূল লক্ষ্য ছিল যে আমাদের যে 4 লক্ষের উপর যে সাধারণ মানুষ যারা এখানে কিছু তৈরি করছে আমাদের জেলায়, বিভিন্ন হস্তশিল্পর সম্ভার নিয়ে উপস্থিত হয়েছেন। তো যেই সব প্রোডাক্টকে আমরা সারা বছর আমরা কিনতে পারি সেই জিনিসগুলোই আজকে এখানে ডিসপ্লে হলো এবং আমরাও হাত বাড়িয়েছি জেলা প্রশাসনকে। আমাদের উদ্দেশ্য একটাই যে সারা বছর আমরা বিভিন্ন অনুষ্ঠানের জন্য প্রচুর গিফট কিনি আমরা, তার সাথে উত্তরীয় লাগে বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশনের। বিভিন্ন প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য, গেস্টদেরকে ফেলিসিটেট করার জন্য উত্তরীয় পড়ানো হয়। সেই উত্তরীয় এখানে তৈরি করছেন আমার জেলার গ্রাম বাংলার মহিলা পুরুষরা, বিশেষ করে মহিলারা, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিভিন্ন গ্রুপ করে যে এইসব বানাচ্ছেন। স্যানিটারি ন্যাপকিন খুব কম মূল্যে বানানো হচ্ছে, যেটা সাধারণ মানুষের মধ্যে, সাধারণ মহিলাদের মধ্যে বিতরণ করা যেতে পারে। এরকম প্রচুর জিনিস তৈরি করছে এই গ্রামের মহিলারা। তো আমাদের উচিত যে আমরা বাইরের জিনিস না কিনে আমরা আমাদের জেলার জিনিস কিনবো। গো ফর লোকাল অ্যান্ড গো ফর গ্লোবাল। আমরা নিজের জিনিসকেই গোটা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করতে চাইছি। এই উদ্দেশ্যই হচ্ছে আজকে এখানে উপস্থিত। এখানে প্রোগ্রাম ছিল, বায়ার সেলার মিট হয়েছে এখানে। তো আমরা এখানকার জেলার যতগুলো আমাদের শিল্পী মেল আছে, চেম্বার অ্যাসোসিয়েশন থেকে শুরু করে ব্যবসায় সমিতি और अदर যারা আমাদের ভালো বিজনেসম্যান আছে, আমাদের পাবলিক রিপ্রেজেন্টেটিভ সবাইকে আমরা ডেকেছি এখানে। और স্পেশালি যে এসএসজি গ্রুপগুলো প্রোডাক্টগুলো আছে জেলা জুড়ে যেটা হচ্ছে আমাদের সমস্ত ব্লকগুলো যে প্রোডাক্টগুলো হচ্ছে সেটা কীভাবে ওর বেশি করে ওদেরকে আমরা বিক্রি করতে পারবো সেটা জন্য এটা ভালো আলোচনা হয়েছে। সেই সাজেশনগুলো বিজনেস অ্যাসোসিয়েশন থেকে এসেছে, ওগুলো আমরা পরবর্তীকালে দেখবো কি কীভাবে করা যেতে পারে। আর আমাদের যে উদ্দেশ্য ছিল কি এসএসজি মহিলাদের যে আর্থিক উন্নয়ন কীভাবে হবে এই প্ল্যাটফর্ম মাধ্যমে সেগুলো ডিসকাশন ডিটেলে হয়েছে। তো খুব ভালো মিটিং এখানে হয়েছে, অনেক প্রস্তাবগুলো যে আমাদের এসেছে। আর বিজনেস যারা অ্যাসোসিয়েশন আছে তারা খুব আগ্রহী আছে এটা নিয়ে। তো আশা করছি কি এটা হওয়ার পরে এটা প্রোডাক্টগুলো বেশি করে বিক্রি হবে আর এই প্রোডাক্টগুলো শুধু উত্তর দিনাজপুর থেকে না থেকে যায়, কলকাতা আর দেশ বিদেশে भी চলে যেতে পারে। এটা উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এটা মিটিং ছিল। থ্যাংক ইউ। একটু বলেন। আমার নাম মুক্তি দে।
আজকে আপনাকে এই অনুষ্ঠানে যে বায়ার্স অ্যান্ড সেলার মিট যে অনুষ্ঠান হচ্ছে প্রশাসনের তরফ থেকে, সেখানে আপনাকে পুরস্কৃত করা হলো কেন? স্যার, প্রথমে আমি সত্যিকার কথা কুটির কাজ করেছিলাম, কিন্তু আমার ওই বস্তা টানাটানি বা তিনতলা অবধি উঠাতে হয় মেলা লাগলে, আমার খুব কষ্ট হয়। তখন আমি নিজেই বেছে নিয়েছি যে এই পিঠাপুলি শীতের টাইমে আমি করি, আর অন্য টাইমে অন্য ব্যবসা করি। আমি গরমকালে যা ব্যবসা হয় ওই করি, আর শীতের টাইমে পিঠাপুলি সব জায়গাতেই যাই। আমি ওখানে করে সব জায়গাতেই ফার্স্ট পাইছি আমি আনিয়েছি। কেননা আমার প্রোডাক্টটা রাত 3-4টার থেকে শুরু করি, আমি 5টা অবধি হয়তো স্টলে ঢুকি না। সবাই জানে যে পরে আসবে, সবাই কাতার হয়ে থাকে। যখনই আমি ঢুকবো 2-3 ঘন্টার মধ্যে আমার একটা যে ওষুধ খাবো এই মালটা আমার দোকানে থাকে না, সত্যিকার কথা। আর বাড়িতে কে কে আছে আপনার? আমার 3টা ছেলে, 3টা বেটার বউ, আর 4টা নাতি, আর আমার হাজব্যান্ড। ছেলেরা কিছু করে না? ছেলেরাও সবাই কেউ ঘি তৈরি করছে, কেউ কাপড়ের দোকান করছে। আর আপনি যে এই বয়সে এইরকম পিঠাপুলি করছেন, আমার না খুবই আনন্দ লাগে। বা আমার হাজব্যান্ড অসুস্থ, হার্ট স্ট্রোক করা মানুষ, অসুস্থ, ওনাকে সাথেই রাখি। কেন আমি ওনাকে ছেড়ে কোথাও যাই না, কেন কখন অসুস্থ হয় বৌমারা তো অত বুঝতে পারবে না। আমার কাছেই সঙ্গেই নিয়ে রাখি। আমি যখন ব্যবসাটা করি যেখানে, উনি সঙ্গেই যায়। তা উনি মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়, এই কালকেই সন্ধ্যায় বাড়ি নিয়ে গিয়েছি 4 দিন। ওনার খরচাটা ওঠানোর জন্যই আপনার এই ব্যবসা? হ্যাঁ, আমি কেননা আমি করতে পারছি। আমার ছেলেদের কাছে এখনই যে এত চাপটা দেওয়া, ওদের তো ছেলে পেলে মানুষ করতে হবে, পড়াশোনা, প্রাইভেট, অনেক খরচ। আমি যতক্ষণ পারবো এতক্ষণ আমি ছেলেকে বলছি যে বাবা আমি তোর বাবার ওষুধ সহ চালিয়ে যাবো। কেমন লাগছে আজকে আপনার? আমার আমি গর্বিত যে আইসুদ্দিন দিনাজপুরের একটা মান রাখতে পেরেছি আমি। আর আমার প্রশাসন আমার সঙ্গে একটা সহযোগিতা, একটা হাত বাড়ায় দিয়েছে, যার জন্য আমি